সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই জন্য প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই এবং অবশ্যই তোমাদের সকলকে ধন্যবাদ দিই যে তোমরা আমার সঙ্গে প্রত্যেকটা সময় রয়েছ। এবং আমি বিশ্বাস করি শুধু আমার সঙ্গে নয়, তোমরা প্রভুতেও সত্যভাবে সঠিকভাবে জীবনযাপন করছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যারা প্রত্যেক দিন আমার সঙ্গে রয়েছো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা কিভাবে জীবনযাপন করলে প্রভু যিশু খুশি হবেন এবং আমরা প্রভুর আশীর্বাদ পাব। খুবই প্রয়োজনীয় এই বিষয় যে আমরা কিভাবে জীবনযাপন করলে প্রভুকে খুশি করতে পারবো। তো দেখো, প্রথমত বলি, ঈশ্বরকে খুশি করার জন্য যেটা আমাদের প্রয়োজন পড়ে সে হলো বিশ্বাস করা। ঈশ্বরকে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করা। আর এই বিশ্বাস করাটা কীরকম, আমি উদাহরণস্বরূপ বলি, ধরো একজন অন্ধ ব্যক্তি যিনি দেখতে পান না, যার চোখ নেই, তিনি রাস্তা পার হবেন। কার উপরে নির্ভর করবে? একজন ট্রাফিক পুলিশ হোক কিংবা একজন পথচারী হোক, তিনি ওই অন্ধ ব্যক্তিটিকে ধরে রাস্তাটা পার করে দেবে। তো ওই অন্ধ ব্যক্তি ওই সময়ের জন্য কিন্তু ওই ট্রাফিক কিংবা পথচারীর উপরে নির্ভরশীল ছিল, কারণ ওই অন্ধ ব্যক্তি তিনি জানেন যে আমাকে যিনি রাস্তা পার করে দিচ্ছেন তিনি আমাকে সঠিকভাবে পার করে দেবে। কারণ কি? কারণ তিনি চোখে দেখতে পায় না। এবার যেহেতু তিনি দেখতে পাচ্ছেন না, তিনি জানেও না যে তার সঙ্গে কি হতে পারে, কিন্তু তার বিশ্বাস ওই পথচারীর ওপরে আছে বা ট্রাফিকের ওপরে আছে যে তাকে রাস্তা পার করে দেবে। এই বিশ্বাসটা আমাদের ঈশ্বরের ওপরে রাখতে লাগবে। সত্য ঈশ্বরকে যখন জানতে পারবো, ঠিক এমন বিশ্বাস আমাদের প্রভুর ওপরে রাখতে লাগবে যে আমার রাস্তা আমার প্রভু পার করবেন, প্রভুতে আমি সঠিকভাবে চলবো, কারণ আমি প্রভুকে বিশ্বাস করি। তো ঈশ্বরকে খুশি করার জন্য তাকে বিশ্বাস করতে হবে, এর বাইরে আর কোনো কথাই নেই। কিন্তু আজকের যে বিষয় নিয়ে বলবো, যেটা প্রভু চান, যেটা প্রভু আমাদের থেকে চান, সেই বিষয়ে আমরা রোমীয়দের প্রতি পত্র তার 8 অধ্যায় 1 পদ থেকে দেখব। রোমীয়দের প্রতি পত্র তার 8 অধ্যায় 1 পদ থেকে দেখো, সাধু পৌল তিনি রোমীয়দের উদ্দেশ্যে কি লিখছেন। শুধুমাত্র রোমীয়দের উদ্দেশ্যে লিখছেন এমনটা তো নয়, কারণ এই পত্র রোমীয়দের প্রতি, কিন্তু প্রভু যিশুকে তো শুধু তারা বিশ্বাস করেন না, এখন আমরাও বিশ্বাস করি। এইখান থেকে শিক্ষা আমরাও গ্রহণ করব। কি বলছেন দেখো, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। রোমীয় তার 8 অধ্যায় 1 পদ বলছে, যারা প্রভু যীশু খ্রিস্টতে রয়েছে তাদের কোনো বিচারে দোষী সাব্যস্ত করা হবে না। আমাদেরকে বিচারের দোষী সাব্যস্ত করা হবে না। তার কারণ আছে, অবশ্যই তার কারণ আছে। যে কেন, যে আমরা কি এমন করলাম? আমরা তো শুধু যিশুকে বিশ্বাসই করেছি। জগতের মানুষ বলবে তোমার যিশুও ভগবান, আমার ঈশ্বরও আমার ভগবান। তাহলে তোমার প্রতি কি এমন হবে যে তুমি যিশুকে বিশ্বাস করার জন্য কোনো বিচারে দোষী হবে না, কি তোমার কোনো বিচার হবে না? কেন? কারণটা কি? কারণটা হলো এইটাই যেটা প্রভু আমাদের থেকে চান, আর আমরা সেটাই দেখব রোমীয় তার 8 অধ্যায় 2 পদ থেকে। সেখানে বলা আছে, দেখো, কেননা, এইবারে বলছে যে কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কি বলছে? প্রভু যীশু খ্রিস্টতে যে জীবনের বা আত্মার যে বিধি ব্যবস্থা আছে তা আমাকে মুক্ত করেছে পাপের ব্যবস্থা থেকে, যেই পাপের ব্যবস্থা আমাদের কি? মৃত্যু আনে। কোনো বিধি ব্যবস্থা পালনের মধ্য দিয়ে আমরা জীবন পাবো না। কোনো নিয়মকানুন পালনের মধ্য দিয়ে জীবন, প্রকৃত জীবন, তা কখনোই আসে না। কারণ বিধি ব্যবস্থা পালন করলে আমাদেরকে শেখায় কোনটা সঠিক কাজ, কোনটা ভুল কাজ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। কিন্তু এই বিষয় পালনের মধ্য দিয়ে কখনোই আমাদের জীবন আসে না। তাহলে বাইবেল কি বলছে? বাইবেল বলছে যে যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, সেটা আমি যখন খ্রিস্টতেই রয়েছি তখন আমাকে তা পাপের বন্দি দশা থেকে মুক্ত করিয়াছে। আর এই যে 3 পদ থেকে বলছে
যে কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন। নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয়। কি বলছে এখানে দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। 3 পদ থেকে বলছে যে কারণ ব্যবস্থা মাংসর দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন। নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই। পুরাতন নিয়ম যদি দেখি, সেখানে মোশের বিধি ব্যবস্থা আছে, এছাড়াও অনেক নিয়ম কানুনের কথা রয়েছে, অনেক নিয়ম পালনের কথা বলা আছে। এটা করা যাবে না, এই সময় এমনভাবে এইভাবে চলতে হবে, এর জন্য এইভাবে সূচীকৃত হতে হবে, বিভিন্ন নিয়ম কানুন আছে। আর নূতন নিয়মে এসে রোমীয়দের প্রতি পত্রে তার 8 অধ্যায় 3 পদে বলছে কি, মোশের বিধি ব্যবস্থা যা পারেনি তা ঈশ্বর সাধন করলেন। মোশের বিধি ব্যবস্থা, নিয়ম কানুন বা শাস্ত্র যাই বলো, তা পারেনি, যেটা পারেনি তা ঈশ্বর সাধন করলেন। ঈশ্বর নিজে তা সাধন করলেন। কিভাবে করলেন? এই যে বলছে, কারণ আমাদের স্বভাবজাত দুর্বলতার জন্য মোশের বিধি ব্যবস্থা শক্তিহীন ছিল, তাই তিনি তার নিজের পুত্রকে আমাদের মতো মনুষ্য দেহে পাঠালেন। অর্থাৎ ঈশ্বর প্রভু যিশুকে আমাদের মতো পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। অর্থাৎ এখানে যা বলতে চাইছে তা হলো, আমাদের এই দেহ, আমরা প্রত্যেকে মানুষ, আমাদের এই দেহ পাপের দেহ। যখন আমরা প্রভু যিশুকে জানলাম তখন আমরা আত্মাকে চিনলাম, কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জানিনি তখন কিন্তু আমরা সেই পাপের মধ্যেই বন্দী ছিলাম। আমাদের এই দেহ আদমের দেহ, প্রথম আদমের দেহ, যিনি তার পাপের কারণে মৃত্যুবরণ করেছেন। ঈশ্বরের বাক্য বলে কি, পাপের বেতন মৃত্যু। আর যারা খ্রিস্টকে জানে না তারা দেহ এবং আত্মা উভয়তেই মৃত। তবে যারা প্রভু যিশুকে জেনেছে তাদের দেহের তো মৃত্যু হবেই, কারণ যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবেই, এই চিরসত্য। আমাদের দেহের তো মৃত্যু হবেই, কিন্তু আমাদের আত্মার মৃত্যু হবে না, কারণ আমরা খ্রিস্টকে জেনেছি। আর ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের ইচ্ছা এটাই ছিল যা তিনি নিজে সাধন করেছেন, যেটা কিনা বিধি ব্যবস্থাও পারেনি। বিধি ব্যবস্থা কখনোই মানুষের মধ্যে জীবন আনে না। প্রকৃত জীবন, সেই অনন্ত জীবন কোনো বিধি ব্যবস্থাই আনতে পারে না। তাই যতই মানুষ নিয়ম কানুন পালন করুক, তার দ্বারা কিন্তু কেউ জীবন পাবে না। আর যা ঈশ্বরের বাক্য বলছে, কোনো বিধি ব্যবস্থায় যা জীবন আনেনি, তা ঈশ্বর নিজে সাধন করলেন। আর কিভাবে তা করলেন? তার নিজ পুত্রকে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তিনি মানুষ রূপে, মানব রূপে পাপার্থক দেহ নিয়ে মাংসের দেহ সাদৃশ্যে এই পৃথিবীতে আসলেন এবং পাপার্থক বলি রূপে তিনি নিজেকে উৎসর্গ করলেন, তিনি নিজেকে আত্মবলিদান দিলেন। আর এই কারণের জন্যই বলছে কি, পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। অর্থাৎ ঈশ্বর এইভাবেই কি করলেন? এইভাবেই সেই মানবীয় দেহে পাপকে দণ্ডিত করলেন। তাই 8 পদে বলছে, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব কি? মাংসের ভাব হলো মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। ঈশ্বরের গৌরব হোক। মনে রাখার বিষয় যে মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। মনে রাখবে এই লাইন দুটো। আত্মার ভাব, আত্মা যদি আমাদের মধ্যেই থাকে এবং আমরা যদি আত্মার বশেই চলি,
তাহলে আমরা জীবনে শান্তি পাবো আর প্রকৃত জীবন পাবো। কারণ এই জীবন, এই যে বলছে আত্মার ভাব জীবন এবং শান্তি, এই জীবন কিন্তু আমাদের ইহকালের জীবন নয়। এই জীবন আমাদের এখনকার সময়ের জীবনের কথা বলছে না। এই জীবন হলো সেই অনন্ত জীবন। কারণ ঈশ্বরের বাক্য বলে বিশ্বাসীরা মরিলেও জীবিত থাকিবে, আর যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা অনন্ত জীবনের অধিকারী। আমাদের মৃত্যুর পর আমরা সেই অনন্ত জীবনে পৌঁছাবো। তাই খ্রিস্টতে যদি কেউ মৃত্যু হয় তাতে দুঃখ করে লাভ নেই, কারণ অনন্ত জীবনে সে পৌঁছাবে। প্রভু যিশুর বাক্য যখন বারবার বলছে খ্রিস্ট যিশুই হলেন অনন্ত জীবন দাতা, তিনি আমাদের অনন্ত জীবন দান করেছেন, তাহলে যখন মানুষের মৃত্যু হয় কেন আমরা দুঃখ পাই? আমাদের মধ্যে আনন্দ রাখা দরকার। বাক্য অনুযায়ী চলতে গেলে বাক্যর প্রত্যেকটা বিষয় আমাদের ভাবা দরকার, যে আমাদের মৃত্যুর জন্য চিন্তা করে কেঁদে লাভ নেই, কারণ আমরা অনন্ত জীবনে পৌঁছাবো। ঈশ্বরের গৌরব হোক এখানেই। তো যেটা বলছিলাম, যে এখানে বাক্য বলছে কি, যাহারা মাংসের বশে চলে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে চলে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু আর আত্মার ভাব জীবন ও শান্তি। এই জীবন প্রকৃত জীবন, যা তোমাকে আত্মা দান করবে, মাংস নয়। তুমি বিধি ব্যবস্থা পালনের মধ্য দিয়ে তুমি অনন্ত জীবন পাবে না। তোমার আত্মা যদি জীবিত থাকে তাহলেই তুমি অনন্ত জীবন বুঝবে, কিন্তু তোমার আত্মা যদি মৃত থাকে তাহলে তুমি অনন্ত জীবন বুঝবে না। এই আত্মা জীবিত এবং মৃতর অর্থ কি? এই আত্মার জীবিত এবং মৃতর অর্থ এই নয় যে আত্মা মরে যাবে আমাদের মৃত্যুর পর, না, একেবারেই নয়। কারোরই আত্মা মরবে না, কারণ আত্মা অমর। মানুষের এই পাপময় দেহের ধ্বংস আছে, কিন্তু মানুষের আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা অমর। কিন্তু এই যে বললাম আত্মা মৃত এবং জীবিত, যখন তুমি প্রভু যিশুকে জানো তখন তোমার আত্মা জীবিত, কিন্তু যখন তুমি প্রভু যিশুকে জানো না তখন তোমার আত্মা মৃত। কেন? কারণ যে প্রভু যিশুকে জানে তাকে দোষী সাব্যস্ত করা হবে না। সে আত্মার বশে চলছে, সে নিজের পাপকে প্রভু যিশুর ওপরে ছেড়েছে, আর প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বর এই ইচ্ছা তার সাধন করলেন। তিনি খ্রিস্টকে পাপময় মাংসের সাদৃশ্যে এই জগতে প্রেরণ করলেন এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। এই ইচ্ছা ঈশ্বর সাধন করলেন। তাহলে আজকের যারা প্রভু যিশুকে খ্রিস্টকে জানে বা খ্রিস্ট যিশুতে আছে, তাদের বিরুদ্ধে আর কোনো দোষ রইল না, কারণ তাদের সকলের দোষ একজনে নিয়েছেন। আমাদের সকলের পাপের ভার তিনি নিজে নিয়ে, তিনি শুরুর থেকেই, দেখো প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে জন্ম কিসের জন্য? মানব জাতির উদ্ধারের জন্য, তাই তো? যখন প্রভু যীশু মাংসে মূর্তিমান হইলেন, যখন তিনি জন্মগ্রহণ করলেন মেরি জননীর কোলে, যখন প্রভু যীশু মেরির গর্ভে ছিলেন মানব রূপে, ঠিক সেই সময় থেকেই তার যে দেহ, অর্থাৎ তার যে দেহতে তিনি পরিণত হয়েছিলেন মাংসময় দেহতে, তখন থেকেই মানবজাতির পাপের ভার তিনি নিয়ে নিয়েছেন। তার মানুষের সাদৃশ্যে আসার অর্থ, অর্থাৎ একটু বোঝার চেষ্টা করো, জটিল হলেও, আজ তুমি মানুষ আমি মানুষ, প্রভু যীশু আমাদের মতন মানুষই ছিল। ওই যে যখন তিনি মানব ছিলেন তখন থেকেই, যখন তিনি তার মায়ের গর্ভে আসলেন তখন থেকেই তিনি মানব জাতির পাপের ভার নিলেন। কেন নিলেন? কারণ মানুষের দেহ ধারণ করা মানেই তো মানুষের পাপময় দেহকে ধারণ করা। কোনো মানুষই তো পবিত্র নয়। ঈশ্বর হলেন একমাত্র পবিত্র, আর ঈশ্বরকে চোখে দেখা যায় না, তিনি হলেন আত্মা, তা দেখা যায় না। ঈশ্বর হলেন আত্মা। ঈশ্বরের অনেক বড় বড় চুল, অনেক বড় বড় দাড়ি গোঁফ নয়, অনেক বৃহৎ মানুষ তিনি নন। মানব দেহে জন্ম নিচ্ছ, মানব দেহে যখন তুমি আসছো তার মানে তুমি পাপময় জীবনে আসছো, কারণ এই মানব দেহের মৃত্যু আছে। আমাদের এই মানব দেহ পাপময় জীবন, যা খ্রিস্ট হলেন, এবং খ্রিস্ট এই মানব দেহই পাপার্থক বলিরূপে উৎসর্গ করে 3 দিন বাদে পুনরুত্থিত হয়ে দেখিয়ে দিলেন যে তিনি ঈশ্বর, মৃত্যু তাকে ধরে রাখতে পারে না। অর্থাৎ এই দেহের ধ্বংস আছে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা মরিলেও জীবিত হবে, কথা বাইবেল বলছে। কাজেই যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি
আমাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা নেই, একথা বাইবেল বলে দিচ্ছে। কারণ আমরা মাংসের বশে না, কিন্তু আত্মার বশে চলি। আর এরপরে বলছে যে কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। কারণ যাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না, আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। আমি যেমন শুরুতে বললাম যে প্রভু যিশুর আশীর্বাদ পাওয়ার জন্য আমরা কিভাবে জীবনে চললে প্রভু আমাদের আশীর্বাদ করবেন, তা হলো আত্মার বশে চলতে হবে, মাংসের বশে নয়। কারণ আমরা এখন বিশ্বাসীরা আমাদের প্রত্যেকেরই এই জীবন, ধরেই নাও এই জীবনের মৃত্যু হয়ে গিয়েছে। কারণ আমরা যখন থেকে নূতন জন্মকে জেনেছি, নবজন্মকে জেনেছি, আমি গতকাল বলেছি এই বিষয়, নবজন্মকে জেনেছি, আমরা আত্মার বশে চলছি, আমরা এখন আত্মাতে জীবিত। প্রভু আমাদেরকে বাঁচিয়েছেন, প্রভু আমাদের উদ্ধার করেছেন, আমরা আত্মাতে জীবিত। আমাদের পাপময় দেহের মধ্যে আর আমরা নই। আমাদের মুক্তিদাতা আমাদেরকে পরকালের জন্য মুক্ত করে দিয়েছেন। আর সেটাই বলছি, এই জীবনের মৃত্যু হয়ে গিয়েছে কারণ আমরা প্রভু যিশুকে জেনেছি। তিনি আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদের মুক্ত করেছেন। আর সেই জন্য আমাদের প্রয়োজন এই জীবনে থেকে কিভাবে চলা, আত্মার বশে চলা, যেটা ঈশ্বর চান। কারণ আমরা যখন মাংসের বশে চলি তখন আমরা ঈশ্বরের শত্রু হয়ে যাই। এখানে বাক্য স্পষ্ট বলে দিচ্ছে যে যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। তাহলে আমাদের উচিত সবসময় আত্মার বিষয়ে চলা, আমাদের পাপময় সমস্ত স্বভাব থেকে দূরে থাকা, প্রভুতে এক হয়ে চলা, প্রভু যীশু খ্রিস্টতে চলা, পাপময় সমস্ত চরিতার্থ থেকে আমাদের নিজেদেরকে সরিয়ে রাখা, পাপময় জীবনের সকল কার্য থেকে আমাদেরকে দূরে রাখা, সকল মন্দ হইতে দূরে রাখা। কিন্তু দেখো, তারপরেও পরীক্ষায় তো আমরা পড়ে যাই। সেই জন্য প্রভু যীশু বলছেন প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। কারণ কোনো প্রলোভন, কোনো পরীক্ষা, কোনো লোভই ঈশ্বর থেকে আসে না। তাই এটাই বলবো, আমি বিশেষ করে বলবো যে আমরা অনেক ধরনের প্রচার শুনি, আমরা অনেক ধরনের কথা শুনি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের প্রচার শুনি, বিভিন্ন কিছু দেখি যে তোমার জীবনে তোমাকে দাঁড়াতে হবে। বিভিন্ন প্রচারকরা বিভিন্নভাবে প্রচার করেন, প্রত্যেকে সুন্দরভাবে প্রচার করেন, কিন্তু তারপরেও আমাদের সকল প্রচারের মধ্যে এই বিষয়টা মাথায় রাখা দরকার যে আমরা যেন আমাদের এই দেহে যখন থেকে প্রভুকে জেনেছি যেন কোনো পাপ কাজের মধ্যে জড়িয়ে না পড়ি, কোনো প্রলোভনের মধ্যে যেন জড়িয়ে না পড়ি। কারণ যখন কোনো প্রলোভনের মধ্যে, পাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ব, জানবে তা কিন্তু ঈশ্বর থেকে আসছে না, আর বরং তা ঈশ্বরের বিপরীতে যাচ্ছে। আর যা ঈশ্বরের বিপরীত তা তো শত্রু। দিয়াবল তো ঈশ্বরের বিপরীত, অন্ধকার তো আলোর বিপরীত। তাহলে আমরা এখন কি আর অন্ধকারের সন্তান? একেবারের জন্য না, আমরা আলোর সন্তান, আমরা জ্যোতিতে আছি, আমরা ঈশ্বরের সঙ্গে চলছি, ঈশ্বরের বিপরীতে চলছি না। তাহলে এই পাপময় স্বভাবকে নিজের সুখ অনুযায়ী চরিতার্থ করার জন্য কখনোই আমরা ঈশ্বরের বিপরীতে যেন না যাই, বরং তার জন্য প্রার্থনা করো ওই জীবনের মধ্যে যেন কোনোভাবে না যেতে হয়, পাপময় জীবনের মধ্যে যেন পড়ে না যায়। তাই এই বিষয়টা আগে জানা খুব দরকার। প্রভু যীশু আমাকে জীবনে অনেক কিছু দেবেন, প্রভু যীশু আমার ভবিষ্যৎকে গড়বেন, প্রভু যীশু আমার সব ভার নিয়েছেন, প্রভু আমাকে দেখবেন, আমি প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, প্রভু আমাকে সঠিকভাবে চালাচ্ছেন, দিয়াবল আমার কাছে আসতেও পারবে না। এই সব ঠিক আছে, সব কিছু সুন্দর, কিন্তু এইগুলোকে ধরে যদি তুমি সত্যকে বাদ দিয়ে দাও তাহলে আর সুন্দর থাকার মতন কী থাকে? কারণ সত্যই হলো সব থেকে সুন্দর। সেই কারণের জন্য তোমাকে সত্যকে জানতে হবে, খ্রিস্ট কি বলছেন তা শুনতে হবে, ঈশ্বরের বাক্য কি বলছে তা শুনতে হবে। আর তা হলো কি? এই যে পাপময় জীবন থেকে দূরে থাকা। কারণ প্রথম আদম তিনি নিজে পাপ করেছিলেন বলে তিনি আত্মিকভাবেও মৃত হয়েছেন এবং তার জীবন বা তার দেহেরও মৃত্যু ঘটেছে। কিন্তু ওই যে দ্বিতীয় আদম অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের জীবন দান করেছেন। আর বাইবেল সেটাই বলছে, এক আদমের মধ্য দিয়ে আমাদের মৃত্যু আনে,
এবং আর এক আদমের মধ্য দিয়ে আমাদের জীবন আসে। তাই যা আমাদের জীবন এনে দেয় আমাদের তাকেই গ্রহণ করা উচিত, কারণ মৃতের মধ্যে বা মৃত্যু কেউই পছন্দ করে না। মানুষ চায় মৃত্যু থেকে যেন বেরিয়ে আসতে। মৃত্যু মানুষের জন্য মোটেই সুখকর নয়, বরং তা কষ্টের জন্য, বা তা কষ্টকর নিজের প্রিয়জনকে হারানো। কিন্তু যেখানে তোমার জীবন আছে তুমি তো সেখানেই ছুটবে। আর দেখো তাকিয়ে, প্রভু যিশুর কাছেই আছে সেই জীবন। সেই জন্য প্রভু যিশুকে বিশ্বাস করে গ্রহণ করো, জীবনের প্রকৃত স্বাদ বুঝবে। কারণ আমাদের এই দেহের তো মৃত্যু ঘটবেই, তা তো কোনোদিনের জন্য কেউই আটকাতে পারবে না। যা সৃষ্টি আছে তার ধ্বংস হবেই, এই কথা চিরসত্য। সৃষ্টি যখন আছে তখন তার ধ্বংস হবেই। কিন্তু সব থেকে আনন্দের বিষয় এটাই, ধ্বংস হয়েও যখন তা পুনরায় থাকে সেটাই হলো আনন্দের বিষয়, একেবারের জন্য। তাই আজকের আমি বলতে চাই, যদিও কারোর নাম নিয়ে বলাটা উচিত নয়, কিন্তু যেহেতু একজনের সাথে কথা হচ্ছিল তাই আমি বলবো, যেহেতু তোমরা প্রত্যেকেই খ্রিস্টেতে একজন এবং আমরা সকলে প্রভুর কথাই শুনি এবং জানি, তাই আমার মনে হলো বলাটা উচিত। কিছুদিন আগে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু যিশুই কেন ঈশ্বর, সেই বিষয়ে একটু বলো। তা একজন আমাকে জানিয়েছেন তিনি বিশ্বাসী নন, তিনি হিন্দু পরিবারের সন্তান, তিনি একেবারেই বিশ্বাসী নন, তিনি প্রভু যিশুকে জানেনও না। তো তিনি আমাকে বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর, কেননা তিনি মানুষের যে মৃত্যু হয় তিনি নিজে মৃত্যুবরণ করে তা দেখিয়ে দিয়ে গিয়েছেন। অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত যে সকল মানুষেরই মৃত্যু হবে। শ্রীকৃষ্ণ তিনি এটাই দেখিয়ে দিয়ে গিয়েছেন যে কোনো মানুষ চিরকালের জন্য বেঁচে থাকবে না, কোনো মানুষই অমর নয়। উনি একদম সত্যি কথা বলেছেন এবং আমি তাকে বিশেষভাবে সম্মানও জানিয়েছি। কিন্তু জানো তো, একটা মজার বিষয় আমি এখান থেকেই পেয়েছি। তিনি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যু দিয়ে এটাই প্রমাণিত এবং এটাই সত্য যে সকল মানুষের মৃত্যু হয়। একদম ঠিক। কিন্তু ঈশ্বর সত্যি কি কখনো এই মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? মৃত্যু কি সত্যি ঈশ্বর থেকে আসে? ঈশ্বর কি আমাদের মেরে ফেলার জন্য এই পৃথিবীতে দিয়েছেন নাকি জীবন দান করার জন্য দিয়েছেন? যদি বলো মেরে ফেলার জন্য, তাহলে বলবো ঈশ্বরকে সত্যভাবে জানোই না, ঈশ্বরের প্রেম জানো না। কিন্তু যদি বলো জীবন দান করার জন্য, তাহলে বলবো তাহলে সেটা প্রভু যিশুর কাছে আছে, সেটাই এখানে আসো। আর এখানে বাইবেল তাই বলছে, দ্বিতীয় আদমের কথা, যে তার মধ্য দিয়ে জীবন আসে। অর্থাৎ আমাদের মৃত্যু তো অবশ্যই হবে, আমাদের এই পাপময় দেহের তো মৃত্যু আছেই, কিন্তু মৃত্যুর পরের যে জীবন তা প্রভু যিশুর কাছে আছে, তা হলো অনন্ত জীবন। আর সেই জীবনকে পাওয়ার জন্যই প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। কারণ ঈশ্বর দেখিয়ে দিয়েছেন যে মৃত্যু তাকে ধরে থাকতে পারে না, মৃত্যু তাকে আটকাতে পারে না। মৃত্যুর কোনো শক্তি নেই ঈশ্বরের শক্তির কাছে, কারণ মৃত্যু দিয়াবলের থেকে আসে। যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে গেলেন, তখন সব থেকে বেশি কেউ যদি আনন্দিত হয়ে থাকে তা হলো দিয়াবল, সব থেকে বেশি। কারণ প্রভুর ওই কষ্ট, প্রভুর ওই দুঃখ, এবং যখন তিনি ক্রুশে গেলেন তখন দিয়াবলের আনন্দ সব থেকে বেশি হয়েছে। কিন্তু অদ্ভুতভাবেই প্রভু যীশু যখন মৃত্যু থেকে পুনরুত্থিত হলেন, দিয়াবলের পরাজয় ঠিক তখনই ঘটল। আর এই সব কারণের জন্যই প্রভু যীশু হলেন ঈশ্বর, এর বাইরে আর কিছুই নয়। কিন্তু আজকের যেটা আমি বলছিলাম, যে প্রভু যিশুকে খুশি করার জন্য আমাদেরকে কি করতে হবে? শুধু প্রভু যিশুর কাছে প্রার্থনা করলে চলবে না, শুধু বাইবেল পাঠ করলে, বাইবেল মনে রাখলে, বাইবেলের পদ মুখস্থ করলে চলবে না, শুধু ভালো ভালো কথা শুনলে চলবে না। নিজেকে সঠিক হতে হবে, পাপময় জীবন থেকে বেরিয়ে আসতে হবে। এই যে আমি তোমাদের সঙ্গে বলছি, আমি কি সত্যিই সেই পাপময় জীবন থেকে বেরিয়ে আসতে পেরেছি? আমি বলবো না যে না আমি সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি, একেবারের জন্য না। আমি জোর গলায় বলতে পারি। কেন বলছি? কারণ আমি জানি আমি যেটা বলছি আমি সত্য বলছি। সম্পূর্ণভাবে বেরোতে পারিনি, কিন্তু তার জন্য প্রার্থনা করি যেন বেরোতে পারি। আর আমি সেটাই বলছি, প্রত্যেক বিশ্বাসী বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি পাপময় জীবন থেকে বেরিয়েছি। পাপময় স্বভাব চরিত্র আমাদের মধ্যে রয়েছে,
যদি একটা মিথ্যা কথা বলা পাপ করা হয়, তাহলে মানুষ তো বিশ্বাসী হয়েও সারাদিনে হাজার হাজারও মিথ্যে বলছে, এমনও আছে। কিন্তু তোমাকে বুঝতে হবে, অনুতপ্ত হতে হবে যেন সেগুলো আর না করো, সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারো। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আমরা যখন মাংসের ভাবে চলি তখন আমরা ঈশ্বরের প্রতি শত্রুতা করি, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না এবং বাস্তবিক হইতেও পারে না। এটাই ন্যাচারাল, কারণ মাংসের মধ্য দিয়ে চলা কখনো ঈশ্বর ভালোবাসেন না। ঈশ্বর তো আত্মার, তিনি তো আত্মিক বিষয়ের কথাই আমাদেরকে জানাবেন, মাংসের বিষয় নয়। কারণ এই মাংসের মৃত্যু আছে, ঈশ্বরের মৃত্যু নেই। ঈশ্বর আদি এবং অনন্ত, তার সৃষ্টিও নেই, তার মৃত্যুও নেই। আর তিনি চাইবেন যারা তাকে বিশ্বাস করে তাদেরও ঠিক যেন তেমনটাই হয়। আর 9 পদ থেকে বলছে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার জীবনে রয়েছ, আত্মার অধীনে রহিয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের অধীনে বাস করে তবেই আমরা ঈশ্বরের আত্মার মধ্যে রয়েছি। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়, স্পষ্টই বলে দিচ্ছে। যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। 10 পদ থেকে বলছে কি? বলছে, আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। তাই মাংসের বশে নয়, আত্মার বশে চলো। মাংস কি চিন্তা করছে সেই বিষয় ভেবো না, আত্মা কি চাইছে সেই বিষয়ে চিন্তা করো। প্রার্থনা করো যেন আত্মার বশে চলতে পারি, প্রার্থনা করো যেন আত্মার ইচ্ছাকে বুঝতে পারি। কারণ বলছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠিয়েছেন, তিনি আমাদেরকেও আমাদের এই মর্তের জীবন থেকে পুনরায় ওঠাবেন, যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। ঠিক এই কারণের জন্যই প্রভু যিশুকে বিশ্বাস করো। এবং ঈশ্বরের বাক্য বলছে, এই জন্যই যারা খ্রিস্টকে জানে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই, তারা কখনোই দোষী সাব্যস্ত হবে না। কারণ তারা যদি আত্মার বশে চলে তবেই তারা খ্রিস্টকে জানে, তবেই তাদের জীবন প্রভু যিশুতে সঠিক আছে, তবেই তাদের মৃত্যুর পরেও জীবিত আছে, জীবন তাদের আছে। কিন্তু যারা মাংসের বশে চলে তারা মাংসের বিষয় চিন্তা করে, তারা আত্মিক বিষয় ভাবে না, তারা আত্মিক বিষয় ভাবেও না, চিন্তাও করে না। আর সেই কারণের জন্যই বলা হয়েছে যারা খ্রিস্টেতে আছে তাদেরকে দোষী বলা যায় না। কেন যাবে? কারণ মানুষের সকল দোষ তো তিনি নিজের কাঁধেই নিলেন। তুমি খ্রিস্টের সঙ্গে যুক্ত আছো মানে খ্রিস্ট তোমার ভার নিয়ে নিয়েছেন, আর তুমি খ্রিস্টের সঙ্গে আছো। তাহলে কেন তোমাকে শুধু শুধু দোষী সাব্যস্ত করা হবে? এই জন্যই বারবার বলা, প্রভু যিশুকে বিশ্বাস করো, আত্মার বশে চলো, মাংসের বশে নয়। কিন্তু আমরা যখন প্রভুর বাক্য শুনি, বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো শুনি, যখন আমরা দেখি যে দিয়াবল আমাদের কিচ্ছু করতে পারবে না, দিয়াবল আমাদেরকে সব কিছুর দিক থেকে হারাতে পারবে না, কারণ আমরা খ্রিস্টেতে আছি, প্রভু আমাদের জীবন দান করেছেন, প্রভু আমাদেরকে রক্ষা করবেন, অবশ্যই তাই। এবং আমরা আরও অনেক প্রচার শুনি যেখানে বলা আছে যে কি বিশ্বাসীরা সব করতে পারবে, দিয়াবল তার ঘরের দরজার সামনে কড়া নাড়লেও প্রবেশ করতে পারবে না, এক্সেট্রা এক্সেট্রা। যখন দিয়াবল এবং যিশুর বিষয়ভাবে প্রচার হয় বা এই সমস্ত বিষয় আলোচনা হয়, আমি বিভিন্ন জায়গায় দেখি, মোবাইল ফোনের মধ্য দিয়েই তাদেরকে দেখি তারা প্রচার করে। কিন্তু আমি দেখি যে তারা অবশ্যই সত্য প্রচার করছে, খালি এই বিষয়টা বলছে নাকি যে একজন মানুষকে, একজন বিশ্বাসীকে দিয়াবলের থেকে দূরে থাকতে হবে। এইটা তো তারা বলছে না। তারা বলছে দিয়াবল আমাদের থেকে দূরে থাকবে, কিন্তু একজন বিশ্বাসী তো দিয়াবলের থেকে দূরে থাকবে, এই কথাটা তো তারা কেউ বলে না। কারণ একজন বিশ্বাসীর কানে বা একজন বিশ্বাসীকে যদি এই বিষয়ে বলা যায় বা বোঝানো যায় যে দিয়াবল তোমার থেকে দূরে থাকবে কারণ তুমি যিশুকে জানো, কিন্তু ওই বিশ্বাসীকে আবার এটাও বলাই দরকার যে দিয়াবলের থেকে তুমিও দূরে থাকো। কারণ কোনো সময় সব কিছু যে দিয়াবলের দ্বারাই হচ্ছে বা প্রভু যিশুর দ্বারাই হচ্ছে এমনটা নয়। মানুষ নিজের ইচ্ছাতেও কিন্তু সব কিছু করে। আমাদেরও একটা ইচ্ছা অনিচ্ছা আছে, ঈশ্বর আমাদেরও স্বাধীনতা দান করেছেন। সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমরা ভালো মন্দ উভয়ভাবে ব্যবহার করে সেই খারাপ কাজকেও করছি, অবশ্যই তাই।
আমাদেরও ইচ্ছা অনিচ্ছা আছে এবং আমরা ভুল করছি। সেই জন্যই আমি বলতে চাই, আত্মার বশে চলো, মাংসের বশে নয়। প্রভুর উপরে নিজেকে ছাড়ো এবং আত্মার বশে চলার জন্য অনবরত প্রার্থনা করো। কারণ মাংসের বশে চলতে যাওয়া ভীষণই সহজ, কিন্তু আত্মার বশে চলা এত সহজ নয়। তাই যেখানে শুনবো যে দিয়াবল আমার থেকে দূরে থাকবে, ঠিক সেই সময় মাথায় রাখা দরকার আমাকেও দিয়াবল থেকে দূরে থাকতে হবে। কেননা ঈশ্বরের বাক্য বলছে, বাইবেল বলছে, প্রভু যিশু বলছে, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। কিন্তু আজকের যদি আমরা প্রার্থনাই না করি তাহলে তো পরীক্ষাতে পড়বো, আর যখন পরীক্ষায় পড়বো তখন বলবো দিয়াবল পরীক্ষা দিয়েছে, নাহলে প্রভু যিশু পরীক্ষা দিয়েছে, তখন আমরা দোষ দিয়ে দেবো। কিন্তু আমাকে যে তার আগে বলা হলো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, আমি আর প্রার্থনা করলাম না। আমরা মাংসের বশেই সেই চললাম, আত্মার বশে চললাম না। আর এইটাই বলছি, প্রভু যিশু তখনই খুশি হন যখন আমরা আত্মার বশে চলি, মাংসকে আত্মার দ্বারা ওভারকাম করে চলতে পারি। কারণ দিয়াবলের প্রলোভন আসবে, কিন্তু আমরা আত্মায় চলছি বলে প্রলোভন আমাদেরকে টাচ করতে পারবে না। তখনই প্রভু খুশি হবেন, প্রভু তখনই জানবেন আমরা তার বাধ্য হয়ে চলছি। তাই আমিও প্রার্থনা করি এবং অনুতপ্ত হৃদয় নিয়ে প্রার্থনা করি যেন সর্বদা আত্মার বশে চলতে পারি, আত্মিক বিষয়ে চিন্তা করতে পারি, আত্মার ভাব নিয়ে যেন চলতে পারি, পবিত্র আত্মার সাহায্যে যেন চলতে পারি, পবিত্র আত্মার ইচ্ছা পালন করে যেন চলতে পারি, তার পবিত্র হস্তের দ্বারা তার ছায়ায় যেন বসতি করতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যেন চলতে পারি। ঈশ্বর, পবিত্র আত্মা, প্রভু যিশু তিনজনেই একজন। আমি ওই যে বললাম, যখন ঈশ্বর প্রভু যিশুকে মাংসে মূর্তিমান করে পৃথিবীতে পাঠালেন, ঠিক সেই সময় মানুষের এই পাপের স্বভাব প্রভুর মধ্যে রইল, মানুষের পাপময় দেহ প্রভু ধারণ করলেন। আর যার জন্য তার মৃত্যু হলো এবং তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, তিনি দেখালেন মৃত্যু তাকে আটকাতে পারে না, মাংস তাকে ধরে থাকতে পারে না, তিনি আত্মার। ওই জন্য যারা যিশুকে বিশ্বাস করবে তারা আত্মার, মাংস তাদেরকে ধরতেও পারবে না, আটকে রাখতে পারবে না, কারণ তারা আত্মার বশে চলছে। এই জন্য প্রভু যিশুকে বিশ্বাস করো, কোনো বিচারে তুমি দোষী সাব্যস্ত হবে না, কারণ তোমার সমস্ত দোষ তো তিনি নিজের কাঁধে নিয়ে নিয়েছেন, তার জন্য তিনি তোমাকে মুক্ত করে দিয়ে গিয়েছেন। আজ এখানেই শেষ করবো, আর শেষ একটি কথাই বলবো, আত্মার বশে চলো, মাংসের বশে নয়, যেটা ঈশ্বর চান। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।